আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে শুধু মাফ করলেই হবে না, তুমি যে আমাকে আগে ভালোবাসতা ঠিক তেমন ভাবে আমাকে আবার ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন, আদম যাও, আমি আল্লাহ তোমাকে মাফও করে দিলাম, নবী হিসেবে দুনিয়াতে পাঠাইও দিলাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা, উনি দুনিয়াতে আসলেন, তাহলে এর দ্বারা কি বুঝলাম? আমাদের সকলের বাসা কি ছিল, জাহান্নামে না জান্নাতে? এটা ক্লিয়ার হবে, আমাকে বলতে হবে। ডানের ভাইরা, বামের ভাইরা, সামনের ভাইরা, আমি আবারও বলছি বোঝাবার স্বার্থে একটা মেসেজ দিব লাস্টে গিয়ে। আমাদের সকলের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? আচ্ছা, আমরা আসলাম পৃথিবীতে। এখন ভাবেন, আমরা যেন পথ ভুলে না যাই, সেটার জন্য আল্লাহ তাআলা দুইটা গাইডলাইন দিয়েছেন, দুইটা মাধ্যমে। বলেন তো সবাই কয়টা? আরে ভাই, কথা না বললে ওয়াজ হবে না। বলেন সবাই কয়টা? এক হচ্ছে নবী, দুই হচ্ছে কিতাব। বলেন তো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আওয়াজ বলেন সবাই, শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? এই কোরআনটা আল্লাহ তাআলা দিলেন। এবার আসুন আমার মেইন মেসেজ। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনে আল্লাহ বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, শোনো, এই দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো। আমরা জান্নাত থেকে কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বলছে, তোমরা যদি এখান থেকে বাঁচতে চাও, আমি একটা রশি ফেললাম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর দেওয়া এই রশিকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, and do not become divided to hold this Quran. Hold this Quran all together. সবাই মিলে একসঙ্গে কোরআনকে ধরো। তো এটা হচ্ছে কোরআন। আল্লাহ বললেন রশি। বলেন তো এটা কি কোন রশি মনে হয় দেখে? না, আল্লাহ বললেন রশি। এটা কি আমি বলেছি না আল্লাহ বলেছেন? রশি কেন বললেন? চুয়াডাঙ্গার ভাইরা ভালো করে বুঝবেন। যদি এই চুয়াডাঙ্গাতে কোনো কুয়ায় কেউ পড়ে যায়, আপনি তাকে তুলতে বাঁশ ফেলবেন না রশি ফেলবেন? মুরব্বী কথা কয়, যুবকরা কই আসলাম রে? বা যুবকরা কথা কয় না কেন আজকে? কুয়ায় যদি কেউ পড়ে যায়